এর আগেও আমি ভিডিও করেছিলাম যে কি কি প্রশ্ন আসছে, কিন্তু আপনারা সেই কিছু কিছু মানুষজন আছেন একই প্রশ্ন করছেন এবং অন্যান্য মানুষকে বিভ্রান্ত করছেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে কি না, কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি আপনারা প্রচণ্ড বিভ্রান্ত করছেন এবং নিজেরাও বিভ্রান্ত হচ্ছেন। তো আমি আবার 34টা যে কোশ্চেন আছে সেইটা নিয়ে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। এর বাইরে কোনো কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। এখান থেকে বইয়ে আছে, যেই বইটা আমাদের দেওয়া হয়েছিল, এই বইয়ে চার নাম্বার থেকে আছে। প্রথম 3 নাম্বারে বিভিন্ন নাম্বার ফেলতে হয়েছে, মানে পৌরসভার দেওয়া নাম্বার, এছাড়া সেন্সাসের কিছু নিজস্ব নাম্বার আছে। তো এখানে 4 থেকে কোশ্চেন আছে। মেঝের প্রধান উপাদান কি, দেয়ালের প্রধান উপাদান কি, ছাদের প্রধান উপাদান। 7 নম্বর সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ, মানে সেন্সাস গৃহ বা সেখানে থাকা হয় বাসগৃহ নাকি হাসপাতাল, কারখানা, মন্দির, মসজিদ ইত্যাদি। 8 নম্বর এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন, মানে ভাঙা চোরা, বাসযোগ্য, ঠিকঠাক। 8-এর পরে এখানে দেখবেন 12 নম্বর আছে 8-এর পরে, কারণ এখানে অপশানগুলো, যেই অপশান আমরা টিক করব সেইগুলো এখানে দেয়া আছে, কিন্তু কিছু লিখতে হচ্ছে সেইগুলো এখানে নেই। যেমন 9 নাম্বার প্রশ্ন হচ্ছে হাউস হোল্ড নাম্বার। তারপরে 10-এ হচ্ছে কতজন সদস্য বাড়িতে থাকেন। 11 নম্বরে হচ্ছে পরিবারের প্রধানের নাম কি। তারপরে আবার এখানে 12 নম্বরে হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ কি। 13 নম্বরে হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য। 14 নম্বর এই গৃহের মালিকানার বিবরণ, মানে এটা নিজের বাড়ি না ভাড়া বাড়ি না অন্য কিছু। 17 নম্বর হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি। আচ্ছা, 14-র পরে 17 চলে এলো, 14-র পরে আছে 15-16। যেমন এখানে আমি লিখে রেখেছি 15-তে আছে কটা ঘর, 16-তে আছে কতজন দম্পতি এই বাড়িতে থাকেন। সেটা বিবাহিত দম্পতিও হতে পারে, অবিবাহিত দম্পতিও হতে পারে। হয়ে গেল 15-16। এবার 17 হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি। 18 নম্বর পানীয় জলের উৎসটি কোথায়। আলোর প্রধান উৎস কি। শৌচালয়ের উপলব্ধতা আছে কি নেই। শৌচালয়ের ধরন কেমন, ল্যাট্রিনটা কেমন হয়, নলবাহিত প্রণালী, এই সেই অনেক কিছু আছে। আমাদের এখানে যেটা হবে সেপটিক ট্যাঙ্ক। তারপরে হচ্ছে 22 নম্বরে আছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। রান্নাঘরে এলপিজি সংযোগ আছে কি না। মানে এইগুলো তো গ্রামেও এই ধরনের অনেক একই প্রশ্ন তো গ্রামাঞ্চলেও আছে, করা হয় বা করা হবে, এই জন্যই এই ধরনের সব প্রশ্ন। শহরাঞ্চলে এইগুলো অতটা কার্যকর নয়। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে বাড়ির মধ্যেই কোথাও একটা সিঁড়ির তলায় এই ওদিক কোনায় টোনায় রান্না করা হয়, কিন্তু রান্নাঘর নেই আর কি। খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, মানে এইগুলো সবই যা বললাম গ্রামাঞ্চলের জন্য বেশি প্রযোজ্য। 25 নম্বর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। আমাদের এখানে গ্যাস হবে, অন্যান্য যা জায়গায় কোথাও জ্বালানি কাঠ, ঘুঁটে, কয়লা ইত্যাদি। রেডিও ট্রানজিস্টার আছে কি না, বা রেডিও কোথায় শোনেন, রেডিও সেটে শোনেন, মোবাইলে শোনেন নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে শোনেন। টেলিভিশন 27 নম্বর হচ্ছে টেলিভিশন আছে কি না। যদি থাকে টেলিভিশনে কি ডিশ অ্যান্টেনা আছে বা ডিটিএইচ আছে নাকি কেবল সংযোগ আছে নাকি অন্যান্য, মানে ওয়াইফাইতে টিভি দেখেন। 28 নম্বর ইন্টারনেটের উপলব্ধতা। ইন্টারনেটের উপলব্ধতা আছে না নেই, যদি থাকে তাহলে কোথায়, ল্যাপটপ কম্পিউটারে, মোবাইল স্মার্টফোনে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। 29 নম্বর ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই। 30 নম্বর টেলিফোন এবং মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি নেই। কি আছে, শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, শুধুমাত্র মোবাইল আছে, স্মার্টফোন আছে ইত্যাদি। 31 নম্বর সাইকেল এবং স্কুটার আছে কি নেই, তা কোনটা আছে, সাইকেল স্কুটার দুটোই আছে, কোনোটাই নেই। 32 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান কি আছে। 33 পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। আর 34 নম্বরে আমরা মোবাইল নাম্বার নিচ্ছি। এই হচ্ছে প্রশ্ন। আপনারা খালি বলছেন যে ব্যাংক ডিটেলস 40টা প্রশ্ন মিডিয়ায় কোথায় দেখিয়েছিল, তার কোনো ভিত্তি নেই। ওটা সেকেন্ড ফেজে আমাদের যে জনগণনা হবে ওখানে দেখানো, ওখানে জিজ্ঞেস করা হবে কি হবে না, কোনো তার ভিত্তি নেই, কিছু জানা যায়নি এখনই। এই 34টা প্রশ্ন আপনাদের করা হবে যেখান থেকে আপনাদের কোনো গোপন তথ্য জানা যাচ্ছে না, তবু আইন বলছে এই তথ্যগুলো সম্পূর্ণভাবে গোপনীয়, এই তথ্যগুলো কেউ জানানো হবে না।
এবং আপনারা এই তথ্যগুলো দিতে বাধ্য থাকবেন সরকারের কাছে। অবশ্যই আপনারা জানেন জনগণনা করা হয় দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, জানার জন্য যে কোন জায়গায় কতটা উন্নয়ন দরকার, কতটা পিছিয়ে পড়ে আছে বা কতটা উন্নয়ন হয়েছে, সেইটার জন্য একটা গোটা দেশের একটা পরিস্থিতি জানার জন্য সরকারের কাছে একটা নথিবদ্ধ থাকে। এইটাই। ভালো থাকবেন। আরও কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই বলবো।